সে প্রথমে যেটা আর কি আলোচনার জায়গা, গোচরের তো একটা বড় ভূমিকা, মারাত্মক ভূমিকা। এবং গোচরে যার কারোর হয়তো স্বভাবত চন্দ্র এক জায়গায় রয়েছে, বৃহস্পতি এক জায়গায়, রাহু এক জায়গায় রয়েছে, এক একজনের এক এক রকম রয়েছে, কিন্তু গোচরে যখন কোনো একটা যোগ বা দোষ তৈরি হয় সেটা সবার উপরেই কি প্রভাব ফেলে? এক নম্বর না, তার কারণ সামনে মনে হয় আপনি বলছিলেন যে গজকেশরী একটা যোগ তৈরি হবে। এই যে গজকেশরী যোগ, চন্দ্র আর বৃহস্পতি এক জায়গায় থাকলে গজকেশরী যোগ হয়, মানেই কি সবার এটা নয়, আর সব জায়গায় হয় না। হ্যাঁ, তারপর আবার দেখতে হবে সেই গ্রহটা কতটা দুর্বল, কতটা সবল, কোনো মানে বাজে নক্ষত্রে কিনা, বা কোনো ডিগ্রিগত দিক থেকে, বা কোনো অশুভ নক্ষত্রের দ্বারা, বা কোনো মানে দুস্থানগত কিনা, এবার অনেক কিছু দেখার আছে। তবে তার মধ্যে দিয়ে মিথুনে তো বুধ বসেই আছে, আর 12ই অক্টোবর দীপাবলির আগে বৃহস্পতি বসেই আছে, এখানে চন্দ্র ঢুকে যাচ্ছে। এই চন্দ্র ঢুকে যাওয়ার ফলে গজকিশোরী যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই গজকিশোরী যোগ সৃষ্টি হওয়ার জন্য মিথুন, কন্যা এবং বৃষ এরা বিরাট লাভবান হবে আর্থিক দিক থেকে। যাদের অর্থকড়ি আটকে ছিল, পাচ্ছিল না, সেই অর্থকড়ি জায়গাটা সে পেয়ে যাবে, সেই টাকা পয়সাগুলো, এবং নতুন করে যদি কিছু করে, মানে বিরাট একটা আর্থিক লাভের জায়গা। আর বৃহস্পতি তো শুভ গ্রহ, কাজেই সব কিছুতেই সে শুভ ফল দেবে, যে কোনো কিছুতেই। ধরো কারুর পরীক্ষার রেজাল্ট বেরোলো, কারুর হয়তো কর্মক্ষেত্রে রেজাল্ট বেরোলো, কারুর হয়তো পারিবারিক অশান্তি ছিল, এই সময় কিন্তু এইগুলোকে মিটে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই এই রাশিদের বেশি ফল পাবে। কাজেই সেই জন্য, এবং আবার বৃহস্পতি পঞ্চম, নবম এবং পঞ্চম, সপ্তম এবং নবমীর দৃষ্টি দেয়। এই নবমীর দৃষ্টি দেওয়ার জন্য এতেও ওই ঘরগুলোতেও ভালো ফল কিছু না কিছু পাবেই। মানে মিথুন থেকে পঞ্চমের ঘর, সপ্তমের ঘর এবং নবমের ঘর, ওই ঘরগুলোও কিছু কিছু ভালো ফল পাবে। কাজে এইগুলো দেখতে হবে। কিন্তু এবার আমি অনন্যাদি বলেছে বলে যে সবাই আমরা পেয়ে যাব এরকমটা হতে পারে না। ছকের বিশ্লেষণটা অবশ্যই ছকটা দেখাতে হবে, আর ছকটা দেখিয়েই দেখবেন। দেখো তনুশ্রী, এক এক সময় দেখবে এক একটা মানুষ হঠাৎ করে লাভবান হয়ে গেল, হ্যাঁ, আবার এক এক সময় হঠাৎ করে লস হয়ে গেল। তার কারণটা কি? তার মানে সেই সময় গোচরে তার খারাপ গ্রহ ঢুকে গেছে, আর এই ঢোকার ফলেই তার খারাপ হয়ে গেল। আবার ভালো গ্রহটা ঢুকে যাওয়ার ফলে তার ভালো হয়ে গেল। এগুলো বুঝতে হবে। গোচর ফল মারাত্মক জিনিস। সেই জন্য আমার কাছে যারা দেখাতে আসে, আমি গোচর ফলটাও দেখি, আর আমি সেই দেখেই সব কিছু বলে দিই। আচ্ছা, এই যে দীপান্বিতা